আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় আমরা এবছরও মিহাসে আসলাম। এখানে আমরা মালয়েশিয়াতে আমাদের এই মেলাটা হয় হালাল খাদ্য সামগ্রী এবং হালাল বাজারে আরও প্রসার লাভ করার জন্য আমরা মিহাসে প্রতি বছর আমরা এখানে পার্টিসিপেট করি। আমরা দেখি আমাদের পণ্যের সম্ভার নিয়ে আমরা এখানে হাজির হই। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রাণা রেফেল গ্রুপ আমরা আসিয়ানভুক্ত দেশগুলোতে আমরা খুব ভালো করছি। মালয়েশিয়াতে আমাদের নেটওয়ার্ক রয়েছে, সিঙ্গাপুরে রয়েছে, কম্বোডিয়া আমরা যা শুরু করলাম, ভিয়েতনামে রয়েছে, ফিলিপিন্সে রয়েছে, ইন্দোনেশিয়া আমরা শুরু করেছি। তো আমার মনে হয় এই দেশগুলো আমাদের বাংলাদেশি এক্সপোর্টারদের জন্য খুব সুন্দর একটি মার্কেট। আমরা মনে হয় দ্যাট আমরা হয়তো অ্যাজ এ বাঙালি উৎপাদনকারী আকারে আমরা হয়তো আসিয়ানের পোটেনশিয়ালটা, চায়নার পোটেনশিয়ালটা আমরা সবসময় উদ্ঘাটন করে দেখিনি, বাট আমরা দেখছি প্রাণের থেকে আমরা অনেক বছরে ধরে আমরা এখানে অংশগ্রহণ করছি এবং প্রতি বছর আমাদের ভালো রেসপন্স হচ্ছে এবং উত্তর আমাদের এক্সপোর্টের বাস্কেট এই দেশগুলোতে বাড়ছে। আমার মনে হয় আমাদের প্রাণা রেফেলের উৎপাদিত প্রতিটি সামগ্রীর চাহিদা আমাদের মালয়েশিয়া মার্কেটে রয়েছে। আমাদের সবচেয়ে ভালো প্রসিদ্ধ নাম আমাদের ম্যাঙ্গো জুস। এনারা মালয়েশিয়ার ভাষায় এটাকে জুস মাঙ্গা বলেন। সো জুস মাঙ্গা অনেক বছর ধরে খুব ভালো প্রসার লাভ করেছে এবং মালয়েশিয়ানরা আমাদের এই জুস মাঙ্গাকে অনেক ভালোভাবে সাদরে গ্রহণ করছেন এবং আমরা মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চলে এই প্রোডাক্টটি নিয়ে পৌঁছে গেছি। আপনারা জেনে খুশি হবেন মালয়েশিয়ার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় আমাদের প্রাণের প্রতিটি সামগ্রীর কদর রয়েছে। যত দিন যাবে আমরা বিস্কিট, স্ন্যাক্স, এখন আমরা নুডলস বাজারজাত করা শুরু করলাম, আমাদের উৎপাদিত ড্রিঙ্কো ফ্লোট, প্রতিটি সামগ্রী আমরা উত্তর ভালো করেছি। প্রথমে আমরা প্রবাসী বাঙালিদেরকে ধন্যবাদ জানাই যে তাদের সুবাদে কিন্তু আমরা এদেশে প্রবেশ করেছিলাম। আমরা প্রথমে আমাদের মুড়ি, চানাচুর, চিনি গুঁড়া চাল নিয়ে আমরা কিন্তু এদেশে প্রবেশ করেছিলাম, বাট এর পাশাপাশি আমরা যখন এখানে এসেছি আমরা এখন দেখেছি আমাদের অন্যান্য প্রোডাক্টেরই ব্যাপক সম্ভার, ব্যাপকভাবে ভালো করার সুযোগ কিন্তু এদেশে রয়েছে এবং আমরা এগুলোকে ভালো করার চেষ্টা করছি। এর পছন্দ করার প্রথম কারণ হলো আমরা বাংলাদেশে ভালো পণ্য উৎপাদন করি, আমাদের পণ্যের গুণগত মান ভালো এবং আমরা এবং আসিয়ানভুক্ত মালয়েশিয়ান দেশ, এনারা মুসলিম দেশ, এনাদের খাওয়া দাওয়ার হ্যাবিট এবং আমাদের খাওয়া দাওয়ার হ্যাবিটের মধ্যে অনেক মিল রয়েছে এবং এই জন্যে ওনারাও খাওয়ার মধ্যে অনেক মিষ্টি, চিনি, লবণ, মশলা দিয়ে ভালোবাসেন। আমরাও বাঙালিরা ভালোবাসি, আমরা তেলযুক্ত খাওয়া পছন্দ করি, এনারাও পছন্দ করেন। সো আমাদের সাথে কিন্তু আত্মিক একটা মিল রয়েছে এই মালয়েশিয়া মার্কেটে। এই মালয়েশিয়া মার্কেটের পাশাপাশি থাইল্যান্ড মার্কেটের সাথেও আমরা ভালো করছি, বিকজ আমরা দেখেছি যে আমরা যখন এই দেশগুলোতে এসেছি পণ্যের গুণগত মান সম্বন্ধে কোনো রকম সমস্যা আমাদের হয় নাই এবং আমাদের এই দেশগুলোতে মানুষের অন্তঃস্থলে জায়গা করে নিতে খুব একটা কষ্ট হয়নি। সো আমাদের পণ্য সামগ্রী সমাদৃত হচ্ছে এবং আমরা ভালো করছি। এখানে আপনি দেখছেন যে ভালো অনেক দর্শকের সমাগম হয়েছে, অনেক মানুষ আসছেন, তারা দেখছেন, পরখ করছেন, তুলনা করছেন, আমরাও তুলনা করছি। আমরা প্রতিটি দোকানে গিয়ে দেখছি যে আমরা কিভাবে বাংলাদেশের পণ্য সামগ্রীকে সাথে নিয়ে আমরা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কোম্পানি আকারে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারি, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যৎ পরিকল্পনা যে এই মার্কেটে যেখানে আমরা এসেছি আমরা সবসময় বলি দ্যাট আমরা পৃথিবীকে বাংলাদেশের বাজার বানাতে চাই, রাইট? সো হয়তোবা বাংলাদেশকে পৃথিবীর সম্মুখে নিয়ে আসার এর থেকে ভালো উপায় পৃথিবীতে আমার জানা নাই। আমরা যদি বাংলাদেশের পণ্য সামগ্রী নিয়ে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমরা ছড়িয়ে পড়ি আমরা অবশ্যই ব্যাপকভাবে সফল হব।